প্রশ্ন ফাঁস কাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট, বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধী। And the cabinet will be at least Prime Minister has to sack Dharmendra Pradhan as an education minister. This is the demand of students of this country. Without seeing that demands of students, he is now trying to eyewash the whole things. আন্দোলনকারীরা দাবি করে যাচ্ছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। প্রশ্ন ফাঁস কাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষোভে সামিল হয়েছে কালীঘাট তৃণমূল, আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। উত্তাল হয়ে উঠেছে রাজধানী এই প্রশ্ন ফাঁস কাণ্ডে। আর আজ অধিবেশনের শুরুতেই লোকসভায় হই হট্টগোল। বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে সংসদের দুই কক্ষই। সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিরোধী সাংসদদের। নিট কাণ্ডে প্রধানমন্ত্রী গতকালই ভিডিও বার্তা দিয়েছেন। প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া আইন আনছে কেন্দ্র। ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি হয়েছে। যারা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায় তাদের ছাড়া হবে না। ক্যাবিনেটে পেপার লিক নিয়ে আলোচনা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে তা আলোচনা হবে। পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। পেপার লিকে দোষীরা জেলবন্দি। গতকালই ভিডিও বার্তা দিয়ে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। আসছি পরের খবরে। এর আগে ডিজে মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর এবার বেঁচে থাকলে 31-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে ফের রুজু হয়েছে এফআইআর। বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর কমিশনারেটে। সাইবার ক্রাইমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। 8টি ধারায় বিধাননগর কমিশনারেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এর আগে ডিজে মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছিল। আর এবার বেঁচে থাকলে 31-এ সুদে আসলে ফেরত দেব, এই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হয়েছে এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের হয়েছে দেখুন। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। এই নতুন দায়ের করা এফআইআর নিয়ে বিধাননগর কমিশনারেটের সিপি কি জানিয়েছেন দেখুন। এটা কালকে একটা সাইবার পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়েছে। ওটা যে আছে ওটা আপনারা পরে আমি বলতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।